প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ দ্বিতীয় সেমেস্টার ইতিহাস মেজর এবং মাইনরের ফাইনাল সাজেশন। প্রথমে তোমাদের জন্য আমি তুলে ধরছি ইতিহাস মেজরের সাজেশনটি। ইতিহাস মেজরের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি তোমরা যেগুলো পড়বে সেগুলি হলো: মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রতি প্রশ্নের পাশে প্রশ্নের মান দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। ফেরাওরা কিভাবে মিশরের রাষ্ট্রীয় সংহতি স্থাপন করেছিলেন। প্রথম অধ্যায়ের পরের প্রশ্ন: প্রাচীন মিশরীয় জীবনের ধর্ম সম্পর্কে উপলব্ধি কীরূপ ছিল। পরের প্রশ্ন: মিশরীয় সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। এবং প্রথম অধ্যায়ের সবশেষ প্রশ্ন: মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিলেন। এরপরে দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন: মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতার পতনের কারণ নির্ণয় করো। প্রাচীন মেসোপটেমিয়ার ধর্মবিশ্বাস সম্পর্কে একটি টীকা লেখো। প্রাচীন আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সার্গন বা সার্গন দ্য গ্রেটের কার্যকলাপ সংক্ষেপে লেখো। দ্বিতীয় অধ্যায়ের সবশেষ প্রশ্ন: ইনান্না ও এনহেদুয়ান্না সম্পর্কে টীকা লেখো। তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করবে সেগুলি হলো: চীনের সাং বংশের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো। প্রাচীন চীনে বিজ্ঞান চর্চা ও চেতনা ইতিহাস চর্চার পরিচয় দাও। পরের প্রশ্ন: তুমি কি শান রাষ্ট্রকে স্লেভ উইং স্টেট বলে মনে করো। তৃতীয় অধ্যায়ের সবশেষ প্রশ্ন: সাং রাজবংশের পতন কিভাবে সূচিত হয়েছিল। চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি হল: পারসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে রাজা কায়রাস বা সাইরাসের ভূমিকা আলোচনা করো। পারসিক সাম্রাজ্যের ইতিহাসে রাজা প্রথম দারায়ুসের কৃতিত্ব আলোচনা করো। প্রাচীন পারসিক সভ্যতার সমাজ জীবন অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চম অধ্যায়টি অনেকটা বড়, তাই তোমাদের বেশ কয়েকটি বেশি প্রশ্ন করতে হবে। প্রশ্নগুলি হলো: পলিশের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। সোলনের সংস্কার সম্পর্কে আলোচনা করো। প্রাচীন পারসিক ম্যারাথন যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। পেলোপনেশীয় যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। সিসিলি অভিযানের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। প্রাচীন গ্রিসের দাস সমাজ সম্পর্কে আলোচনা করো। গ্রিক ট্র্যাজেডির বিবর্তন আলোচনা করো। সক্রেটিস ও প্লেটোর দর্শনচিন্তা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের শুধুমাত্র সক্রেটিসের দর্শনচিন্তা সম্পর্কে আলোচনা করতে বলতে পারে, আবার প্লেটোর দর্শনচিন্তা সম্পর্কেও আলোচনা করতে বলতে পারে। হোমারের সময়কালে ধ্রুপদী গ্রীসের বিবর্তন সম্পর্কে ধারণা দাও। পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা করো। এবার দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস মাইনরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেই প্রশ্নগুলি হলো: প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি হলো: গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে কী কী ইতিহাস জানা যায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর একটি টীকা লেখো। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হলো: ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের ভূমিকা আলোচনা করো। বল্লাল সেনের কার্যাবলীর গুরুত্ব নির্ণয় করো। কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি থেকে কী কী জানা যায়। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সম্পর্কে আলোচনা করো এবং কৌলীন্য প্রথা সম্পর্কে একটি টীকা লেখো। তৃতীয় অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন তোমাদের পড়তে দিয়েছি। প্রশ্নগুলি হলো: প্রতিহার রাজ মিহিরভোজের কৃতিত্ব আলোচনা করো। পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকেও তোমাদের দুটি প্রশ্ন পড়তে দিয়েছি। প্রশ্নগুলি হলো: চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন: রাজেন্দ্র চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। পঞ্চম অধ্যায় থেকেও মাত্র তিনটি প্রশ্ন পড়তে দিয়েছি। প্রশ্নগুলি হলো: ভারতে তুর্কি বিজয়ের সাফল্যের কারণ উল্লেখ করো। তরাইনের যুদ্ধগুলির কারণ ও ফলাফল আলোচনা করো। রাজপুত শক্তিগুলির পতনের কারণগুলি সংক্ষেপে লেখো। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সব শেষ অধ্যায়ের প্রশ্নগুলি হলো: ভারতের সুফি আন্দোলন সম্পর্কে একটি টীকা লেখো। মধ্যযুগে ভারতে উদ্ভূত সুফিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। সুফি ও ভক্তি সন্তদের মতবাদের সাদৃশ্যগুলি লেখো।
ভক্তিবাদের প্রচারক হিসেবে কবিরের ভূমিকা নির্ণয় করো।